অনলাইন ব্যবসায়ে ম্যাক্সিমাম মার্চেন্টদের বর্তমান সেলের অবস্থা খুব একটা ভালো না। এর পেছনে বেশ কিছু কারণ আছে। আজকে আমি ম্যাক্সিমাম কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরব। মহাসাগর আইটি সলিউশন থেকে সঙ্গে আছি আমি সোহেল তানভীর। দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমত যে ভুলগুলো আমরা করে থাকি, আমরা ফেসবুকের অ্যালগরিদম সম্বন্ধে কোনো ধারণা রাখি না এবং তাদের রিকমেন্ডেশন সম্পর্কে কোনো ধারণা রাখি না। ফেসবুক কি করতে বলেছে, কি করতে নিষেধ করেছে, এই জিনিসগুলো সম্বন্ধে আমাদের একেবারেই ধারণা নেই বললেই চলে। আমরা আজকে কিছু জিনিস আপনাদের সামনে বলবো, সেটা হচ্ছে আপনি যখন ফেসবুকে কোনো প্রোডাক্ট সেল করতে যান, ফেসবুকের রিকমেন্ডেশন হলো আপনি সরাসরি সেলে যাবেন না। আগে আপনাকে আপনার প্রোডাক্টের সাথে অডিয়েন্সদেরকে এঙ্গেজমেন্ট করাতে হবে। আপনি অডিয়েন্সকে যদি আপনার প্রোডাক্টের সাথে এঙ্গেজমেন্ট করান, দেন আপনি ওই প্রোডাক্টটাকে আপনি সেলের উদ্দেশ্যে ক্যাম্পেইন করতে পারবেন। আপনি এখন থেকে যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করতে যান বা সেল করতে যান কাস্টমারদের কাছে, প্রথমত আপনি কি করবেন, আপনি একটি পোস্টকে এঙ্গেজমেন্ট দিয়ে বেশ কিছুদিন রাখবেন। সেটা হচ্ছে 1 সপ্তাহ হতে পারে, 10 দিন হতে পারে বা 5 দিন হতে পারে। এভাবে আপনি কিছু অডিয়েন্সকে আগে আপনার পোস্ট বা প্রোডাক্টের সাথে এঙ্গেজমেন্ট করে নেবেন। দেন ওই প্রোডাক্টটাকে আপনি সেল কনভার্সনের মাধ্যমে আপনি সেল ক্যাম্পেইন দিতে পারবেন। আরো বেশ কিছু কারণ আছে, যেমন আমরা অনেকেই মানুষের ফটো বা ভিডিও দিয়ে আমরা হচ্ছে ক্যাম্পেইন করে থাকি। আসলে দেখুন, ফেসবুক কিন্তু সরাসরি কোনো কিছুই আপনাকে না করবে না। আপনাকে কোনো জায়গাতে বলবে না যে তুমি এইটা ডিরেক্টলি করবা না, এইটা করো। ডিরেক্টলি আপনাকে কোনো কিছুই নিষেধ করবে না। আপনাকে তাদের অ্যালগরিদমে আপনি যদি ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন, তারা ইনডাইরেক্টলি অনেক কিছু বলে থাকে যেটা আপনি পড়লে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আসি তাহলে আমি ক্যাম্পেইনের জন্য কি ধরনের প্রোডাক্টের ছবি বা ব্যানার ইউজ করব। আপনি যে প্রোডাক্ট সেল করবেন ওই প্রোডাক্টের ওন ছবি লাগবে। যেমন আপনি ধরেন একটা টি শার্ট বা একটা শার্ট আপনি হচ্ছে সেল করবেন, সেটার জন্য আপনি হতে পারে নিজের ফোন বা ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করে নিতে পারেন। এবং অনেক সময় আমরা ম্যাক্সিমাম ভুল করে থাকি, যেটা এটা রেশিও আমরা ঠিক রাখি না। ফেসবুকের কিন্তু একটি রেকমেন্ডেশন রেশিও আছে, যেটা আপনি তার নিচে নিয়ে আসলে পরে দেখা যাবে যে অনেক জায়গাতে অনেক প্লেসমেন্টগুলোতে আপনার এই ভিডিও বা ছবি সাপোর্ট করবে না। তো আপনাকে প্রত্যেকটা প্লেসমেন্টে সাপোর্ট যাতে করে এরকম একটা রেশিওতে আপনি ভিডিও বা ছবি এডিট করবেন। হতে পারে হচ্ছে 1080 বা 2000 স্কোয়ার। মোট কথা হচ্ছে আপনার 1:1 হতে হবে এবং সেটার রেজুলেশন ম্যাক্সিমাম মিনিমাম আপনার 1080 হতে হবে। এই জিনিসটা আপনাকে অবশ্যই কোনো প্রোডাক্টের ক্যাম্পেইন চালানোর আগে চেক করতে হবে যে আমার ব্যানার বা আমার ভিডিও বা আমার ছবির সাইজটা ঠিক আছে কিনা। অবশ্যই চিন্তা করবেন আপনার প্রোডাক্টের নিজস্ব ছবি। আপনার প্রোডাক্টের যখন নিজস্ব ছবি থাকবে, তখন আপনার প্রোডাক্টের ছবি নিয়ে অন্য কেউ ক্যাম্পেইন চালাতে পারবে না। আমরা দেখে থাকি যে একই ছবি নিয়ে হাজার, হাজার মার্চেন্ট ক্যাম্পেইন চালাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের ভ্যালু বা অথেন্টিক এই জিনিসগুলো কিন্তু বোঝা যায় না। কে আসলে অথেন্টিক প্রোডাক্ট সেল করতেছে। কিন্তু আপনার যদি প্রোডাক্টের নিজস্ব ছবি তোলা থাকে, সেই ছবিটা যদি আপনি আইডেন্টিফাই করা থাকে, তাহলে আপনার ছবিটাও কিন্তু কেউ নিয়ে ক্যাম্পেইন চালাতে পারবে না। আশা করি এই জিনিসগুলো যদি আপনি করেন, তাহলে আপনার হচ্ছে সেলটা আগের থেকে আরেকটু বেটার হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।